ইরান ইসরায়েল সংঘাত থামার আপাতত কোনো লক্ষণ নেই। গত ১৩ জুন বিনা উস্কানিতে অপারেশন রাইজিং লায়ন নামে হামলা শুরু করে ইসরায়েল। লক্ষ্যবস্তু করা হয় ইরানের পারমাণবিক কেন্দ্র ও সামরিক ঘাঁটিতে। জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিস ৩ শুরু করে। এর মাধ্যমে দুদেশের লড়াই আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এমন পরিস্থিতির মধ্যে থাকা বাংলাদেশিদের জন্য বিশেষ বার্তা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী এ তথ্য জানান। তিনি বলেন, ইরানে ২,০০০-এরও বেশি বাংলাদেশি আছেন। এর মধ্যে দূতাবাস সহ তেহরানে আছেন ৪০০ জন। সবাইকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সরিয়ে রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। তেহরান ছাড়াও আশেপাশের দেশের শহরগুলোতে খোঁজ খবর রাখছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সচিব জানান, অচিরেই যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনা না দেখলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শান্তি প্রতিষ্ঠায় আহ্বান জানাচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশিদের ইরান ত্যাগ করা কঠিন। নিষেধাজ্ঞা থাকায় দেশটিতে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো যাচ্ছে না।